পবিত্র হজ বা ওমরা পালন করতে গিয়ে যারা দুপুরের কাঠফাটা রোদের মাঝেও কাবা চত্বরে খালি পায়ে হেঁটেছেন তারা এক অদ্ভুত শীতলতার অনুভূতি পেয়েছেন। অনেকেই মনে করছেন মেঝে শীতল রাখার জন্য হয়তো এর নিচে ঠান্ডা পানির পাইপ বা বিশেষ কোনো শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বিছানো রয়েছে। তবে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রকৌশলীদের মতে এই শীতলতার আসল রহস্য লুকিয়ে আছে মেঝের বিশেষ পাথরে। কাবা চত্বরে ব্যবহার করা হয়েছে গ্রিসের থাসোস দ্বীপ থেকে আনা অত্যন্ত বিরল এক ধরনের সাদা মার্বেল পাথর। ডলোমিটিক শ্রেণীর এই থাসোস মার্বেলের তাপ ধারণ ক্ষমতা অনেক কম। এটি সূর্যের আলো বা তাপ চমৎকারভাবে প্রতিফলিত করতে পারে, যা সাধারণ কোনো মার্বেল বা গ্রানাইট পাথরের পক্ষে সম্ভব নয়। পাথরের ব্লকগুলোর পুরুত্ব প্রায় ৫ সেন্টিমিটার। রাতের বেলায় এই পাথর তার সূক্ষ্ম ছিদ্র দিয়ে চারপাশের বাতাস থেকে আর্দ্রতা শোষণ করে নেয়। আর দিনের বেলা যখন রোদ ও তীব্র গরম বাড়তে থাকে তখন সেই সঞ্চিত আর্দ্রতা ধীরে ধীরে বেরিয়ে এসে প্রাকৃতিকভাবে মেঝেকে শীতল রাখে। বিজ্ঞান ও স্থাপত্যের এই অপূর্ব সমন্বয়ের কারণে মরুভূমির তীব্র গরমেও কাবা চত্বর মুসল্লিদের স্বস্তি দিয়ে যায়। এই বিরল পাথর সংগ্রহ ও স্থাপনের পেছনে সৌদি কর্তৃপক্ষের রয়েছে বিশাল কর্মযোগ্য ও দূরদর্শী পরিকল্পনা। গ্রিসের পাহাড়ি খনি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই পাথর উত্তোলন করে বিশেষ প্রক্রিয়ায় মক্কায় আনা হয়। এরপর দক্ষ প্রকৌশলীদের তত্ত্বাবধানে নির্দিষ্ট মাপে কেটে তা কাবা চত্বরে বসানো হয়। শুধু স্থাপনায় নয়, এর গুণাগুণ ও শুভ্রতা ধরে রাখতে দিনরাত পরিচ্ছন্নতা কর্মীরা বিশেষ যন্ত্রপাতির সাহায্যে এই মেঝে পরিষ্কার করেন। নিখুঁত পরিকল্পনা এবং প্রাকৃতিক এক আশ্চর্য উপাদানের সঠিক ব্যবহারের ফলে লাখ লাখ মুসল্লি প্রতিদিন নিশ্চিন্তে ও আরামে পবিত্র কাবাঘর তাওয়াফ করার সুযোগ পাচ্ছেন।